বিসমিল্লাহির রহমানির রহিম। নূরে মদিনা আল ইসলামিয়া দীঘিনালা খাগড়াছড়ির উদ্যোগে আয়োজিত বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন হযরত মাওলানা মুফতি উসমান গনি হাবিবি সাহেব। হযরত মাওলানা মুফতি উসমান গনি হাবিবি সাহেব, আমি হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। अल्लाह तुझे इंसान बना दे। सुभान अल्लाह कौन? आरो जोरे कौन? सुभान अल्लाह। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা, আমার যে কথা বলছিলাম, আল্লাহর বান্দা দ্বিতীয়দিন যাই আবার বলতেছে, হযরত মেরে লিয়ে কুছ দোয়া কিজিয়ে। হুজুর মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তুঝে ইনসান বানা দে। 3 নাম্বার দিন ঘুরে আবার কিছু, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। হুজুর আবার বলতেছে, প্রথম 2 দিনের মতো আল্লাহ তুঝে ইনসান বানা দে। 3 নম্বর দিন যায় বড় রাগ হয়ে গেছে, আপনি কি দোয়া করেন এটা? আমি তো মানুষই। কথাটা বন্ধ করে কথা না, আমি তো মানুষই হুজুর, আমার তো মানুষই কয়। আপনি কি দোয়া করতেছেন প্রত্যেকদিন? আমারে মানুষ বানায় দেখ, মানুষ বানায় দেখ, মানুষ বানায় দেখ, এটা কি দোয়া? বন্ধু, একটা কথা স্মরণ রাখার দরকার, আল্লাহ ওয়ালাদের নজরে যা দেখে তুমি আমি কিন্তু তা দেখি না। জোরে বলেন কথা ঠিক না বেটে? আল্লাহ ওয়ালার নজর হইল আলাদা নজর। কখনো কখনো এমন হয়ে যায়, জমিনের মধ্যে বসে 7 আসমান ভেদ করে আর আল্লাহরে দেখতে থাকে, কথা কইতে থাকে। কখনো এমন হয়ে যায়, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে বসে মদিনা ওয়ালার দিকে তাকায়া মদিনা ওয়ালারে দেখতে পায়। বন্ধু, যার দিলের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকে গেছি, মারেফতের ভাষায় বলে তার অন্তরের চক্ষু আল্লাহ খুলে দেয়। অন্তরের চক্ষু যখন খুলে যায়, তখন দুনিয়ার মানুষ যদিও তারে সাধারণ চোখের মতন দেখে, কিন্তু ওই চোখ আর তখন সাধারণ চোখ থাকে না, ওই চোখ তখন বিশেষ এক চোখ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওয়ালার যে কথা মুখ দিয়ে বাইর করছি, আল্লাহর ওলি এই কথাটা তারে বুঝাইতে পারতেছেন না, কারণ এমন কিছু কথা আছে যেগুলো বই দেখে বোঝানো যায় না। আছে না? আমাদের দেশে এক গ্রুপ আছে, দেখবেন কবরের আযাব অস্বীকার করে, কবরে কোনো আযাব টাযাব নাই। আছে না? আমি কই কি, ওরে কিতাবাদি পড়ে বুঝাইলে কিন্তু বুঝবে না। ওরে একটাই কাম বুঝানোর জন্য, ওরে মাইরা কবরে ভরিয়া দাও, তাহলে বুঝে যাবে কবরে আযাব আছে না নাই। সহজ কথা। আল্লাহর ওলি তখন কোন কিতাবাদি বের করেন নাই, কোরআন হাদিস তার সামনে আনেন নাই, কারণ এটা এমন একটা কথা যেটা বাস্তবে বোঝানোর জন্য বাস্তবে কিছু কইরা দেখানো লাগবে। আল্লাহর নিজের রুমালটা নিয়ে আল্লাহর বান্দার মাথার উপরে দিয়ে দিছে, যে মাত্র মাথার উপরে রুমালটা দিয়ে দিছে, এইবার আল্লাহর ওলির হাতের যে লাঠি আছে, লাঠিটা নিয়ে আল্লাহর বান্দা এক পাশে ধইরা বাজারের মধ্যে পিটানো শুরু করে দিছে। যারে দেখে তারে পিটায়, যারে দেখে তারে পিটায়।
আল্লাহর দৌড় দিয়েছে, আল্লাহর বান্দার মাথার রুমালটা খুলে দিয়েছেন, হাতের লাঠিটা কেড়ে নিয়ে কইতেছে, দেখ কি করলি কি করলি, এতগুলো মানুষ এই জায়গার মধ্যে পিঠায় রক্তাক্ত করে ফেললি, কেন এই কাম করলি? তোরে কি আমি এতগুলা মানুষ পিটানোর অনুমতি দিছে নাকি? আল্লাহর বান্দা দুই পাশে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আপনার কথা আমি বুঝছিলাম না, আপনি যখন রুমালটা আমার মাথার উপরে দিছেন আমি তাকায় দেখছি এই বাজারের মধ্যে আর একটাও মানুষ নাই, বাজারের মধ্যে সব হাইওয়ান জানোয়ারের ছবি দেখা যায়। দোকানের দিকে তাকায় দেখি ছাগলে বিক্রি করতেছে, ভেড়ায় কিনতেছে, শুকরে বিক্রি করে, কুকুরে কেনে, রাস্তার মধ্যে দিয়া গরু হেঁটে যায়, ছাগল হেঁটে যায়, ভেড়া হেঁটে যায়, গাধা হেঁটে যায়, একটা মানুষও আল্লাহর ওলি আমার নজরে পড়ে না। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে এটা বুঝান, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে, মানুষের সুরাত আছে কিন্তু মানুষ না। দুনিয়ার আদমশুমারিতে তার নাম আছে মানুষের খাতায়, কিন্তু আল্লাহর খাতায় তার নাম মানুষের খাতায় নাই। দেখেন না, কয়েকদিন আগে পত্রিকার মধ্যে আইছি 80 বছরের বাবাই তার নিজের মেয়ের দর্শন করছে। মহিলা পর পুরুষের সাথে খাতির কইরা নিজের সন্তানের গলায় দড়ি লাগায় ঝুলাই দিয়া পলায় গেছে। একেবারে আপন মানুষ, একই মায়ের পেটের থেকে জন্ম, আপন দুই ভাই, সামান্য একটু জমি জমা নিয়ে গন্ডগোল করে একজন আর একজনরে হত্যা করে দিছে। এমন নজরে খাগড়াছড়ি আছে না না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাই বুঝাইতেছে, উলাইকা কাল আনআম, তোর চেহারা যদিও মানুষের মতো হইতে পারে কিন্তু আমার খাতায় তোর নাম মানুষের খাতায় নাই, আমার খাতায় তোর নাম হলো চতুষ্পদ প্রাণীর খাতা। কিছু আছে তার চেয়েও বেশি, বালহুম আদাল। আরে চতুষ্পদ প্রাণী যেগুলো আছে, একটা কুকুর বাড়িতে কোনো সময় মালিকের বিরিয়ানি খায় না, মালিকে বিরিয়ানি রান্না করে কুকুরে দেয় না খাইতে, দেয় নাকি? খায় যদি বাইসা যায় জুটা গুলো দেয়, না হলে হাড় গোড় জোটে। কুকুরে হাড্ডি খাইয়া সারা রাত ঘরের সামনে বসে তাই ঘরটা পাহারা দেয়। সকালবেলায় যখন মালিকে কুকুরের গেটের কাছে দেখা গায়ের মধ্যে লাত্তি মারে, শহরে কিন থেকে কুকুরে কিন্তু মালিকের কামড়ায় দেয় না। উচিত তো ছিল, তোর বাড়ির হাড্ডি খাইছি আমি, তোর গোস্ত টোস্ত খাই নাই, সারা রাত তুই আরামে ঘুমাইলি, আমি তোরে পাহারা দিলাম, সকালবেলা তুই আমারে খাইতে দিবি তা না, আর লাত্তি মারছো যে তোরে কামড়াই দিলাম। কুকুর এরকম করে নাকি? দেখবেন লাথি মারলে আসতে করে লেজটা নিচু করে ওই দরজার থেকে সামান্য কিছু দূর যায় করুন সুরে মালিকের দিকে তাকায়, বোঝাইতে চায় মালিক আজকে রাত্রে ভালো মতো ডিউটি করবো, গতকালকে রাত্রে মনে হয় আমার ভুল হয়ে গেছে, মালিক তোমার দরজার থেকে তুমি আমারে খেদাই দিও না। আর তুমি মালিকের তা খাইলা, আপেল খাইছো, কোনদিন চিন্তা করছো আপেল আমারে কে বানাইলো? মুরগি খাইলি, চিন্তা করলি মুরগিটা কে বানাইছে? কত স্বাদের মাছ খাইলা, কোনদিন চিন্তা করছো মাছটা কি বানাইছে? কত সুন্দর করে বানাইছে, মাথার পাশের এক স্বাদ, মাঝখানে এক স্বাদ, লেজার এক স্বাদ, এত স্বাদওয়ালা জিনিস আল্লাহ বান্দার জন্য বানাইছে যে বান্দা এইগুলা খাইয়া তুই আমি মাওলার শুকর আদায় করবি আর ইবাদত করবি। বান্দা যখন এইগুলা খাইয়া মালিকের ইবাদত বন্দেগী করে না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওরা চতুষ্পদ প্রাণী নয়, ওরা চতুষ্পদ প্রাণীর থেকেও খারাপ। কথা ঠিক না বেটি? আল্লাহ
ডাক দিয়ে বলতেছে, এই জন্যই তোমার জন্য আমি দোয়া করছিলাম, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তোমারে মানুষ বানায় দে। কারণ যে মানুষ হইয়া কবরে যাইতে পারবে সেই আল্লাহর জান্নাতে ঢুকবে। বন্ধুরা আমার, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 21 পারার একেবারে শুরু থেকে নিয়ে আল্লাহ বলেন, মানুষ হইতে গেলে 3টা কাজ করা লাগবে। কয় কাজ? জোরসে বলেন। বন্ধুরা আমার, এর মধ্যে 2 নম্বরটা আগে কমুই, 1 নম্বরটা পরে কমুই। এর একটা কারণ আছে, কারণটা শেষে যায় কমু। বন্ধু, আল্লাহ বলেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করবি, খবরদার খবরদার কোন অবস্থায় নামাজ ছাড়বি না। কোরআনে হাকিমের অন্য জায়গার মধ্যে সূরা মুদ্দাসসিরের আল্লাহ পাক রব্বুল আলামিন 42 নম্বর আয়াত 43 নম্বর থেকে নিয়ে 47 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামী আর জান্নাতীদের সংলাপ বর্ণনা করছে। জান্নাতী মানুষগুলো জাহান্নামী মানুষগুলোরে দেখবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা জায়গা রাখছেন, যেই জায়গার মধ্যে দাঁড়াইলে পুরা জাহান্নামীদের সবাইকে দেখা যায়। ওই জাহান্নামের মধ্যে দেখবে নিজের খালতো ভাই পড়ে রয়েছে, নিজের স্বাস্থ্য ভাই পড়ে রয়েছে, নিজের বোন পড়ে রয়েছে, নিজের বোনাই পড়ে রয়েছে। অনেকে তাকায় দেখবে নিজের বাবা পড়ে রয়েছে, কেউ দেখবে তার আপন ভাই জাহান্নামে পড়ে রয়েছে। ডাক দিয়ে বলবে, তুমি তো মুসলমান, আমিও তো মুসলমান, আমি জান্নাতে আইছি, তুমি জাহান্নামে চলে গেলা, কি জন্য গেলা? কি কারণ তোমার? তোমার নাম তো মুসলমানের নাম, তুমি তো কালেমা ওয়ালা মুসলমান, তাইলে তুমি জাহান্নামে কেন আইলা? জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কি জন্য আইছো জাহান্নামে? দুনিয়ার মধ্যে মিথ্যা কথা কইলো, জাহান্নামে কেউ মিথ্যা কথা কইবে না, জাহান্নামে সবাই সত্য কথা বলবে। ও কবে, আমার দুনিয়ার মধ্যে মুসলমান ছিলাম ঠিক, কিন্তু 5টা দোষ ছিল আমার মধ্যে, এই 5টা গুণ অর্জন করে দুনিয়ার তো কবরে আই নাই, এজন্য জাহান্নামে যাওয়া লাগছে। কয় গুণ? জোরে বলেন। 1 নম্বর, লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসলমান ছিলাম ঠিক, কিন্তু মুসল্লি ছিলাম না। মুসলমান ছিল কিন্তু মুসল্লি ছিল না। মুসল্লি কারে গায় বোঝেন না? বুবা বেলকার মতো তাকাই দিয়েছেন, কথা কান না গিয়া। নামাজি যে নামাজ পড়ে মুসল্লি কয় না, যে সিনেমা হলে যায় তার মুসল্লি কয়, যে নামাজ পড়ে তার মুসল্লি কয় নাকি কন? আচ্ছা, এই মুসল্লির মধ্যে অনেকগুলা ভাগ আছে। আমি এগুলার একটা নাম রাখছি, সুন্দর নাম। এই গত মাসে, এই চলতি মাসের 16 তারিখে আমার কক্সবাজার প্রোগ্রাম ছিল, ওইখানে যে আমি এই কথাটা সামনে পেশ করছি এদের। আমার ব্যক্তিগত একটা নাম দিছি মুসল্লিদের। এরা মনে করতে পারে মুসল্লি তো আমি, আমাদের দেশে মুসল্লিদের অনেকগুলো ভাগ আছে দেখবেন। কেউ আছে শুকুর আলী। শুকুর আলী মানে কি? শুধু শুক্রবারে শুক্রবারে ডুস মারে, আর অন্যদিন খুঁজে টুজে পাওয়া যায় না। এ কি আপনাদের খাগড়াছড়িতে আছে? ওরে মাওলা, এনেও আছে। আমি তো মনে করছিলাম এগুলো আমাদের যশোরের লোক, পাজি টাজি ওই দিকে মনে হয় আছে। কিছু আছে বরাত আলী। বরাত আলী চিনেন নেই? সবে বরাত রাত্রে যায় তাড়াতাড়ি বেশি করে কামাই করার জন্য। কিছু আছে কদর আলী। কদর আলী, হ্যাঁ, সবে কদরের রাত্রে যায় ডুস মারে। কেউ আছে রমজান আলী, আছে না? শুধু রমজান মাসে মারে। রমজানের চাঁদ উঠছে, একবার দরবেশ হয়ে গেছে, দাড়ি টাড়িও কাটে না, নামাজ কালাম পড়ে একবারে রোজা টুজা রেখে যেই চাঁদ উঠছে উত্তরলেজের মতো, যেই সেই উত্তরলেজ যদি 1000 বছর সুঙ্গর মধ্যে ভরে দেন, সুঙ্গ যে সরাই ফেলবেন, উত্তরলেজ আবার এরকম হয়ে যাবে। কথা ঠিক না বেঠি? তার মানে তুমি সিটারি করতে করতে আল্লাহর সাথেও সিটারি শুরু করে দিছ। আর সবচেয়ে বড় মুসল্লি একদল আছে, এরা মোটে মসজিদে ঢুকারই চান্স পায় না, শুধু মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। ঈদ আলী।
ওরা শুধু মাঠে ঘাটে ঘুরে ওরা মসজিদে জায়গায় না, বৃষ্টি বৃষ্টি হলে হয়তো মসজিদে উঠতে পারে, তাছাড়া বাকি সবসময় মোটামুটি মাঠে ঘাটে মারে। আর এদের ভাবই আলাদা। সিজনালি মুসল্লি যেগুলো দেখবেন সুন্দর সুতির জামা একটা মাঠ দিয়ে তা গায়ে দিবে, গায়ে দিয়ে 4-5 তলা টুপি একটা মাথায় দিবে, বিশাল টুপি। এরপরে জায়নামাজের চাচাই হজে গেছিল, মনে করেন হজের তাসের সময় চাচা একটা জায়নামাজ নিয়ে আইছে, বাইপোটার নামাজ পড়ে না, এই জায়নামাজটা করে দিই তাইলে নামাজ পড়তে পারে। ও মনে করছে জায়নামাজ মনে হয় সিজনে সিজনে ব্যবহার করার জন্য দিচ্ছে। জায়নামাজটা বগল দাবায় নিয়ে ওরে আল্লাহ, যখন মশার নিয়ে হাঁটতে হাঁটতে যায় দেখলি মনে হয় আব্দুল কাদের জিলানির বাইরে হয়ে যাচ্ছে। আসলে নামাজ কালামের কোনো খবর নাই। আর ও মনে করতে পারে আল্লাহ আল্লাহ কইছে যার নামে মুসল্লি ছিল না, ওরে ঈদের নামাজে পড়েছে সেও তো মুসল্লি নাকি কন? হ্যাঁ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে মুসল্লি বইলা শুধু একদলই গণ্য হবে, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোর নাম কি? কয় আল্লাহ আমার নাম আব্দুর রহমান। নামাজ পড়ছো? কয় কি আবল তাবল প্রশ্ন করো তুমি, নামাজ পড়িনি আমি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি ইশরাক বিন তাহাজ্জুদ কোনোটা বাদ দিইনি। আসলে ও জীবনে পশ্চিম দিকে উজোটো খাইনি। যদি কোনো সব হুবড়ি খেয়ে পড়ে যাচ্ছে, হুবড়ি বোঝেন তো, ধাক্কা ধুক্কা লেগে উসট খেয়ে পড়ে যাচ্ছে পশ্চিম দিকে, তো ঘুরে উত্তর দিকে পশ্চিম দিকে যদি সিজদা হয়ে যায় তাহলে আবার মুসলমান হয়ে যাবেন না। কত লোক আছে ভয় তো ওয়াজ শোনে না, দেখবেন জিজ্ঞেস করলে বাবা শুনতে যাবি না, দূর আমি ওয়াজ শুনতে যাই না, কারণ ওর মনের মধ্যে ভয়, ওয়াজ শুনে যদি কোনরা আল্লাহ হেদায়েত দিয়ে দেয় তার তো নামাজ পড়া শুরু করতে হবে না, তাহলে তার বিড়ি ভোকা যাবেন না, ঠিক না? ওরে হুকা ভুকে কতগুলো আছে ভুক্তি ভুক্তি, পায়খানায় যে না ভুকা পর্যন্ত ওদিকে ক্লিয়ার হয় না। আচ্ছা আচ্ছা ভাই, হে ওই জায়গায় গেছে, তুই যে কোনো একটা কর, হয় নিচের দিকে ছাড়, নয় উপরের দিক টান, এদিকে টানতেছে ওদিক ছাড়তেছে। গরু বা অন্য চতুষ্পদ প্রাণীর কোন প্রাণী দেখাইতে পারবেন আপনি খাইতেছে পায়খানা করতেছে একসাথে? যখন পায়খানা পড়ে তখন দেখবেন মুখ বন্ধ, যখন মুখ সবাই তখন পাশা বন্ধ। কিন্তু এত বড় নিকৃষ্ট, আর এই পাবলিক টয়লেট গুলোর মধ্যে যায় দেখবেন বাথরুম করার কায়দা নেই, বিড়ির পুঙ্গা এরকম পরিমাণে পড়ে রয়েছে, দেখলে আর বসার কায়দা নেই। কথা ঠিক না? আর কতটা আছে ওরে বাবা, বুড়ো চাষা, দাড়ি পেয়ে গেছে, চুল পেয়ে গেছে, বুড়ো পেয়ে গেছে, ওই চাষা যে কায়দায় ফোকে ও দেখলি মনে হয় যেন যে চাষারে দৌড়ে একদম বিড়ি পুরো খাওয়াই দিয়ে একদম। এরকম চাষারা বিড়ি খাতে খাতে কিছু আছে, বিড়ি খাইতে খাইতে পুরো গাটাই আমি বিড়ি হয়ে গেছে। যদি মশায় ওর রক্ত চষে না, তা মশাও মাথা ঘুরে পড়ে যাবে, পুরো গা বিড়ি হয়ে গেছে। কোন জায়গা যদি পায়খানা করে তো কুত্তা খালি কুত্তাও ঘুরে পড়ে যাবে, এরকম অবস্থা আছে না? এরকম আছে না? চাষি মিটি মানুষটা এমনি একটু লজ্জা টজা বেশি, চাষি কাছে তোমার কি লজ্জা শরম কিছু নেই? তোমার নানা হয়ে গেছে, দাদা হয়ে গেছে, নাতি পুতা হয়ে গেছে, বিড়ি খাওয়াটা বাদ দিয়ে দাও এবার। এ বুড়ি, তোরে বাদ দিয়ে দিতে পারি, তা বিড়ি খাওয়া বাদ দিতে পারবো না, আছে না? ও বুড়ির বাদ দিতে পারে কিন্তু বিড়ি বাদ দিতে পারবে না। খবরদার বাজার, যদি মৌতের হালাতে এরকম কঠিন কোন পরিস্থিতি আপনার সামনে এসে যায়, বড় লজ্জার ব্যাপার। আমি নিজে সাক্ষী, একবার আমি ছাত্র বয়সে ডেকে নিয়ে গেছি খুলনার মধ্যে এক জায়গায়, বুড়ের মুখ দিয়ে কালেমা বের হইতেছে না মরার সময়, তো কইতেছে হুজুর একটু কালেমা পড়াই দেন। কালেমা পড়ার জিনিস না, কালেমা পড়ানোর জিনিস না, কালেমা পড়ার জিনিস। পড়ানো যায় না মৌতের সময়, ওটা পড়তে হয়। এজন্য তো আল্লাহওয়ালারা কইছে সকাল বিকাল জিকির কর, যদি মৌতের বিষয়ে কালেমা পড়তে চাস। যত বড় পণ্ডিতই হোক, যদি সারা জীবন জিকির আজকার করার অভ্যাস না থাকে, মরার সময় মুখ দিয়ে অত সহজে কালেমা বাইরে বের না।
তো গিসে যাই দেই গরু জবাই দেওয়ার সময় যেন সাইপে সুপে ধরে দেয় না, ওর পুলা পানি সাইপে ধরে রাখছে বুড়াটারে। আমি বলতেছি ভাই আমি মরার কালে বুড়াটারে সাইপে ধরে রাখছেন কে ভাই? তো আপনাকে চাপে মরে দেবে, আজ যাইলে আসা লাগবে না। এরা কথা কয় না, কেউ কিচ্ছু কয় না। আমি মনে মনে করছি যে কি কাণ্ড হইলো, এরকম হাত চাপি ধরে রাখছে কে? কি কিসে জানি ওই হাত একটা ছুটে গেছে, দেয় না যেই ছুটে গেছে আমি হয়তো কইতেছি চাচা কালেমা পড়ে খেলা, হাত এরকম কাছে না, আমি লাভ দিয়ে উঠে দাঁড়াইতেছি। ও বুঝছি, এর কালেমা পড়ানো লাগবে না, ও নিজে নিজে পড়তে পারবে না। এরকম পরিস্থিতি যে আপনার হবে না এর কোনো গ্যারান্টি আছে না। বন্ধু বহু লোককে দেখেছি দুনিয়ায় যার ক্ষমতায় মানুষ একেবারে কাইপে যাইতো, মৌতের বিছানায় যখন শুইছে, মৌতের বিছানায় চক্ষু উল্টে যাইতেছে, পেশাব পায়খানা হয়ে যায়, অনেকের খিসানি উঠে যায় গার মধ্যে, অনেকে মৌতের সময় আবল তাবল বকতে থাকে। ও বন্ধু, যদি তোমার সারা জীবন দইরা জিকির আজকার করার অভ্যাস জবানের মধ্যে না থাকে, মৌতের সময় কিন্তু তোমার জবান দিয়া কালেমা বের হবে না। বন্ধু যে কথা বলছিলাম, এই যত মানুষ আছে সমস্ত মুসলমান যে জান্নাতে যাইতে চায়, আল্লাহ বলবেন আজকের দিনে মাত্র একটা কাজ কর, বাম পরফার এক কাজের বিনিময়ে তোরে আমার জান্নাত দিয়া দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা বলবে আল্লাহ হুজুরেরা কত ওয়াজ করছে, এটা খাও এটা খাইস না, এই কর ওই করিস না, এনে যাস ওনে যাইস না। আল্লাহ এত কথা শুনতে শুনতে জীবনটা শেষ, তুমি কইতেছো মাত্র একটা কাজ করলেই জান্নাত। তুমি আসল দরদটা বুঝিছো, তাড়াতাড়ি কও দেখি। সূর্যের মধ্যে দাঁড়াই থেকে গিলো একদম শুকিয়ে গেছে, তাড়াতাড়ি কাজটা করে জান্নাতে চলে যাই সুজা সুজা। আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। দুনিয়ায় যদি সিজদা দেওয়ার অভ্যাস থাকে, আজকে আমার কুদরতি কদমে একটা সিজদা লাগা, এক সিজদার বিনিময়ে তোরে আমার জান্নাতের মেহমান বানায়া দিমু। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা কেসি গেট দেখছেন? কেসি গেট ঘরে গেট লাগায় না, কেসি গেট। এই কেসি গেট যদি সচল রাখা লাগে তাহলে হয় মোবিল দিতে হয়, না গিরিশ দিতে হয়। একটা কেসি গেট যদি 5 বছর ধরে খোলে না, আটকায় না, পানি শুনি লাগে জং ধরে গেছে, এখন যদি উনি বড় একজন পালোয়ান যায় ওই গেটটা ঠেলে, ও কি খুলবে? ওর গাড় ভেঙে যেতে পারে, কিন্তু 1 ইঞ্চি দরজা সরবে না। দুনিয়ার মধ্যে সারা জীবন ধরে নিজের হাত নিজের ইচ্ছা মতো চালাইছে, নিজের পাও নিজের ইচ্ছা মতো চালাইছে, নিজের মাজা নিজের ইচ্ছা মতো চালাইছে। মনে করবে আজকেও মনে হয় নিজের ইচ্ছা মতো চলবে, নিজের হাত ভাঁজ করতে যাবে, পা ভাঁজ করতে যাবে, মাজা ভাঁজ করে সিজদা দিতে যাবে। আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন, সিজদা দেওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু সিজদা দিতে পারবে না। যারা একমাত্র 5 ওয়াক্তের মুসল্লি, 5 ওয়াক্ত মালিকের কুদরতি কদমে সিজদা লাগাইছে, সে ছাড়া আর কেউ মালিকের কুদরতি কদমে সিজদা দিয়া মালিকের জান্নাতের মালিক হইতে পারবে না। এই জন্য বাজান হাতে ধরি পায়ে ধরি, যদি বলো যে হুজুর এরকম পা ধরলে হবে না, নিচে এসে পা ধরেন তাও ধরতে রাজি। বাজার নামাজি হইয়া তারপরে মাওলার কবরে যাইও। আল্লাহ বলেন 2 নাম্বার। বন্ধু মা বোনদের উদ্দেশ্যে এখানে একটা কথা বলে দিই,
আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব আপনি জানায় দেন, কোন মানুষ যদি বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়ে হুদুদে হারামের এরিয়ার মধ্যে, তাহলে এক রাকাতের বিনিময়ে 1,00,000 রাকাতের সওয়াব। যদি মসজিদে নববীর মধ্যে কেউ নামাজ পড়ে, এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব। জোরে কান সুবহানাল্লাহ। যদি কেউ জুমার মসজিদের মধ্যে নামাজ পড়ে, এক রাকাতের বিনিময়ে কমপক্ষে 500 রাকাতের সওয়াব। বন্ধুরে আমার, কিন্তু মহিলারা যদি কোন মহিলায় দুইটা কাজ করতে পারে, এক নম্বর হলো পর্দা পশিদায় থাকবে, 2 নম্বরে স্বামীর খেদমত করবে। কি কি করবে? 1 নম্বরে পর্দা করবে, 2 নম্বরে স্বামীর খেদমত করবে। ওই রকম মহিলা যদি কোন মহিলায় দুইটা শর্ত ঠিক রেখে ঘরের মধ্যে যদি নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন ওই মহিলাকে বাইতুল্লাহ নামাজ পড়ার সওয়াব দান করা হবে। এই দুইটা বিষয় একটু না বললেই নয়। 1 নম্বর হলো পর্দা। দেখবেন আমাদের সমাজে বহু আছে পর্দা বুরকা, পর্দার জন্য বুরকা পরছে, সারা গা ঢাকা, হেডলাইট হইল আগলা। আছে না? জোরে কর। ওরম বুরকা তোমার ভর্তি করেছে কিনা? সারা গা ঢাকা, হেডলাইট আগলা। তো হেডলাইট যদি আগলাই থাকে, সারা গা ঢাকি লাভ নাই তো। কথা ঠিক না? আর এক দল আছে এসো সালাক, পুরো মুখও ঢাকা কিন্তু শুধু হেডলাইট দুটো খোলা। আছে না এরকম? আচ্ছা, পুরো শরীরের মধ্যে চেহারাটা হলো আকর্ষণীয়, পুরো চেহারার মধ্যে চোখটা হলো আকর্ষণীয়। তাহলে চোখ যদি এরকম করে খুলে রাখে, ওর মধ্যে একটা যদি কোনো রকম দাবায় দেয়, তাহলে একটার সাথে খাতির হয়ে যাবেন না? জোরে খান। তাই দুটোই তো ডেকে রাখতে হবে নাকি? কর এদের রাত্রিবেলা গাড়ি চালো, যদি হেডলাইট দুটো ভেঙে দেয়, ও যত ভালো বডি হোক চলতে পারবে? তাহলে লাইটের জরুরত আছে, লাইটের দামও আছে। খবরদার। আর বুরকা কি মাশাআল্লাহ, চাপাতি চাপাতি, কোনে উঁচু কোনে নিচু সব দেয়া যায়। তাহলে হুজুর আপনি কিরাম করে দিয়েছেন? আমি কি চোখ বুঝে রাস্তা দেখবো নাই নাকি? কর আমার তো চোখ খুলে আটা যায়, কারণ বাইসেন তো তোকে সাথে গুতো লাগে যায়, তোর বিপদ দামো। কি করবো? কি অবস্থা! বুরকার নামে এমন এমন ফ্যাশনে কাপড় চোপড় করা দিয়েছে, বুরকার মধ্যে কালো ভূত থাকলেও মাসে তাকায় থাকে ওর দিকে, না জানি কি আছে ওর মধ্যে। বুরকার এমন ডিজাইন। অথচ বুরকা হাদিস শরীফের মধ্যে আছে, বুরকা হবে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত, জালাবিব বলে যেটারে, একেবারে ঢিলা ঢালা চাদরের মতন, মানে ভিতরে ভাব